Assalamu alaikum. I am Nazrul Islam, senior English teacher. Welcome back to my channels Nazrul's Easy English. Through this channel, I am going to teach English grammar. In last videos, I have uploaded two videos on voice. First, voice part 1 and part 2. And that videos I have discussed general rule of voice. But my dear student, today we are going to learn advanced rule of voice, that is voice part 3. Now let's us start. Voice part 3. This is the voice part 3 for advanced student. First rule is quasi passive. Student, quasi passive means অনেকটা প্যাসিভের মতোই। For example, the books reads well. Here well is complement. Here well is not object, because well is a adjective, so it is complement. How can we change this into passive? The book is subject, read is verb, and well is complement. How can we change this? Student, the rule is subject be verb you know, am is or was were, শেষ অংশ when it is main verb এর past participle। তাহলে আমরা যদি করি দি বুক, যথারীতি দি বুক সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ এর ওয়েল শেষ অংশ ওয়েল। এবার when it is read এর past participle read। In this way we have to discuss how we can change passive voice from active voice in quasi passive. As for example, you may change honey tastes sweet. Honey is sweet when it is tasted. And sometimes now is the rule verb, first rule verb with complement, but in this rule verb without complement. অর্থাৎ ভার্বের পরে যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে আমরা কিভাবে করব? দেখো এখানে দেখো ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট থাকলে, যেমন একটা উদাহরণ যদি দেই আমরা, যে দ্য বুক ইজ প্রিন্টিং, এখানে প্রিন্ট কিন্তু ভার্ব, এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্ট নাই, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে উইদাউট কমপ্লিমেন্ট। এটা আমরা কিভাবে ভয়েসটা করব? দেখো দ্য বুক ইজ প্রিন্টিং, তাহলে এখানে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, রুল অনুযায়ী এক্সট্রা শব্দ। তোমরা জানো যে দি বুক ইজ প্রিন্টিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে গেলে একটা বিং লাগে। তাহলে যথারীতি দি বুকই থাকবে, ইজি থাকবে, এখানে বিং অতিরিক্ত কন্টিনিউয়াস, আর প্রিন্টের ফার্স্ট পার্টিসিপল প্রিন্টেড। অর্থাৎ এখানে দ্বিতীয়টা দেখো, দি কাউ ইজ মিল্কিং, দি কাউ ইজ বিং মিল্কড। নাও লেট আস স্টার্ট another rule, interrogative sentence. Student, do you know how can we find out interrogative sentence? It is very easy. At the end of the sentence, when there is note of interrogation, it will prove that it is an example of interrogative sentence. অর্থাৎ যে সেন্টেন্সের শেষে তোমরা প্রশ্নবোধক চিহ্ন পাইবা সেটাকেই ধরে নিবা এটা ইন্টিগ্রেটিভ। এটা তো খুব সহজ, এটা ইজিলি আমরা করতে পারি। দেখো এখানে একটা উদাহরণ দিছি আমি, ইজ হি ডুইং ইট, এই সেন্টেন্সের শেষে কি আছে? একটা নোট অফ বলে দিচ্ছে যেটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা কিভাবে করব? আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হবে, মনে রাখবে এই কথাটা, যে কোনো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস করতে গেলে এটাকে অ্যাসার্টিভের মতোই রোল, শুধু পার্থক্য এইটুক যে তুমি অক্সিলারি ভার্বটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা অবশ্যই সাবজেক্টের আগে দেবে। কোন সাবজেক্ট? নতুন সাবজেক্ট। আমরা জানি যে অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, তো অবজেক্টকে সাবজেক্ট করার আগেই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা লিখতে হবে, এটা হচ্ছে মেন কথা। দেখো আমরা একটা উদাহরণ দেখি, ইজ হি ডুইং ইট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি তোমাদের বলি হি ইজ ডুইং ইট, এই ভয়েসটা তোমরা সবাই পারবা। কিভাবে করবে? ইট ইজ বিং ডান বাই হিম, বাট যেহেতু এটা ইন্টিগ্রেটিভ ইজ আগে আছে এই জন্য ইজটা আগে দিতে হবে। ইজ ইট বিং, অর্থাৎ ইট হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে আমি সাবজেক্ট করব, তার আগে অক্সিলারি ভার্বটা ইজটা দিয়ে দিছি, তাহলে ইজ ইট বিং ডান বাই হিম, এইভাবে তোমাদেরকে করতে হবে। এরপরে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা আরও অনেক রকম হয়, অনেক সময় ডব্লিউএস কোশ্চেন থাকে। যদি ডব্লিউএস কোশ্চেন থাকে সেক্ষেত্রে হোয়াট, হুইজ, হোয়েন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াট এভার, এই জাতীয় ডব্লিউএস কোশ্চেন যদি থাকে তোমরা সেটা কিভাবে করবে? মনে রাখবে যে ডব্লিউএস কোশ্চেনগুলো অপরিবর্তিত থাকবে, শুধু দুটো ক্ষেত্রে পরিবর্তন হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে। হু হয়ে যাবে বাই হু, আর হুম হবে হু।
আর বাকি সব ক্ষেত্রেই একই থাকবে। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি। দেখো এখানে দেখো হোয়াট ডাজ হি লাইক। স্টুডেন্ট এখানে হি হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব। আমি কি ঠিক বলছি বন্ধুরা? এখানে লাইক হচ্ছে ভার্ব, তো হি হচ্ছে সাবজেক্ট। তা কিন্তু এখানে কিন্তু অবজেক্ট নাই, এই জন্য অবজেক্টকে সাবজেক্ট করা লাগবে না। তাহলে কি হচ্ছে দেখো, হোয়াট ইজ লাইকড বাই হিম, এখানে ইজটা আগে বসবে। হোয়াট যথারীতি হোয়াট পরিবর্তন হল না, বসলো। এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য অ্যামিজার বসলো। আর লাইকের ফার্স্ট বসবো লাইকড বাই, এখানে হি হলো সাবজেক্ট, হয়ে গেলো অবজেক্ট। তো অনুরূপভাবে হু কল্ড মি, আমরা জানি এই হোয়াট, তারপর হোয়েন, হাউ, হোয়ার এগুলো কোনো পরিবর্তন হবে না, শুধু হু আর হুমটা পরিবর্তন হবে। দেখো হু কল্ড মি, এখানে কলটা হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট অটোমেটিক্যালি সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো হু হয়ে গেল বাই হুম, তারপরে মি হয়ে গেল আই, তার আগে ওয়াজ বসবে যেহেতু প্রশ্নবোধক, ওয়াজ আই কল্ড। হুম ডু ইউ ওয়ান্ট, এক্ষেত্রে দেখো এই ইউটা কিন্তু সাবজেক্ট আর এখানে মি কি ছিল অবজেক্ট। তা আমরা জানি ভয়েস চেঞ্জের নিয়ম হলো মূল ভার্বের পরে যে থাকে সে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, আর মূল ভার্বের আগে যে থাকে সে হলো সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। তাহলে এখানে দেখো মূল ভার্ব হলো কল্ডের পরে ছিল মি, এই জন্য মি হয়ে গেছে আই। আর এই ক্ষেত্রে দেখো হুম ডু ইউ ওয়ান্ট, এখানে মূল ভার্ব কিন্তু ওয়ান্ট, আর মূল ভার্বের আগে আছে ইউ, তো ইউ হলো সাবজেক্ট হয়ে গেলে অবজেক্ট হয়ে যাবে, এই জন্য বা ইউ হয়েছে। তাহলে হুমটা হয়ে গেল হু, আর এই প্রেজেন্ট টেন্সের জন্য অ্যামিজার, আর ওয়ান্টের পাস্ট ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এইভাবে তোমাদের করতে হবে। এরপরে তোমরা দেখো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল বন্ধুরা, এটা অনেক সময় ভুল করে, আমরা যারা টিচার তারা অনেক সময় এইগুলো অনেক সময় ভুল হয়ে যায়। এই নিয়মটা সবার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটা একটু মুখস্থ করার ব্যাপার আছে। অর্থাৎ এতক্ষণ যত ভয়েসগুলো আমরা শিখছি সবগুলো ভয়েসে দেখো বাই দিয়ে হয়েছে। যেমন আমি যদি বলি হি টেক্স টি, এর ভয়েস কী হবে, টি ইজ টেকেন বাই হিম। বাট এই ক্ষেত্রে দেখো বাইয়ের পরিবর্তে এখানে নিয়মটা হচ্ছে বাই ছাড়া অন্য অন্য প্রাপোজিশন সহযোগে প্যাসিভ ভয়েস, বাই ছাড়া অন্য অন্য প্রাপোজিশন, সেটা কি কি দেখো আমি এখানে চার্ট করে দিয়েছি তোমাদের বোঝার জন্য। যে উইথ প্লিজ মানে সন্তুষ্ট করা, ডিসপ্লিজ অসন্তুষ্ট করা, সিজ মানে অবরোধ করে রাখা, স্যাটিসফাই সন্তুষ্ট করা, ডিসস্যাটিসফাই অসন্তুষ্ট করা, ডিসগাস্ট বিরক্ত করা, ইমপ্রেস খুশি করা, চার্ম মুগ্ধ করা, আর ডেকোরেট সাজানো, ফিল হচ্ছে পূর্ণ করা। এই ভাষাগুলো যদি থাকে, এই ভার্বগুলো যদি থাকে, তবে অবশ্যই এতক্ষণ যেখানে তোমরা বাই ব্যবহার করছো এখানে তুমি উইথ ব্যবহার করবে। অনুরূপভাবে অ্যাট, সারপ্রাইজ, শক, অ্যাস্টনিশ, অ্যামেজ, হট, ভেক্স, অ্যানয়। অ্যানয়ের পরে দুটো জিনিস আছে, অ্যানয় অ্যাট সামথিং। যদি সামথিং থাকে অ্যানয়ের পরে তাহলে অ্যাট বসবে, আর সামওয়ান কোনো ব্যক্তি থাকে তাহলে উইথ বসবে। আর টু বসবে কোথায়, নো, অবলাইজ, ম্যারি, ডেভোট, এই ক্ষেত্রে বসবে টু। আর ইন বসবে কোথায়, কন্টেন্ট, এমবডি, ইন্টারেস্ট, ইনগালফ, ইনক্লুড, এগুলোর পরে বসবে ইন। তা আমরা যদি এইভাবে যদি করি তাহলে এই ব্যতিক্রমের রুলগুলো আমরা সবাই পেরে যাব। তাহলে এখন আমরা একটু বোর্ডে যেতে চাই স্টুডেন্টস, এখন আমরা বোর্ডে যে এগুলো আলোচনা করব তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথম রুলটা ছিল ভার্ব উইথ কমপ্লিমেন্ট। এখন দেখো এই কীভাবে আমরা করব। হানি, টেস্ট, সুইট, এখানে একটা উদাহরণ লিখছি। এখানে টেস্ট হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে সুইট, এটা সুইটটা এখানে কিন্তু অবজেক্ট না, এটা কমপ্লিমেন্ট। তাই এটা আমরা কীভাবে করব, আমরা যেটা শিখছি প্রথম হলো হানি, সাবজেক্ট থাকবে হানি, এরপরে হবে হানি ইজ হবে, তারপরে টেস্টেড, হানি সুইট হবে, কমপ্লিমেন্টটা চলে আসবে হানি সুইট, এরপর দিব হোয়েন, এরপরে ইট ইজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল টেস্টেড। এইভাবে আমাদের করতে হবে। এটা হচ্ছে যদি কসিফেসিক ভার্বের নিয়মটা হচ্ছে যদি ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে। আবার কখন যদি কমপ্লিমেন্ট না থাকে সেটা কিভাবে করব সেটার একটা উদাহরণ দিচ্ছি। যেমন দেখো প্রিন্টিং, বুক ইজ প্রিন্টিং, PRINTING। এখানে দেখো আগেরবার যেমন ওয়েল ছিল একটা কমপ্লিমেন্ট ছিল, এখানে কিন্তু কমপ্লিমেন্ট নাই। তাহলে এটা কিভাবে করব, দ্য বুকের জায়গা বুকই থাকবে, দ্য বুক ইজ, যেহেতু কন্টিনিউয়াস টেন্স এটা বিং বসে প্যাসিভ করার সময়,
তো তোমরা জানো সবাই একটা বিং লাগবে, আর প্রিন্টেড পাস্ট পার্টিসিপল হলো প্রিন্টেড, PRINTED, এটা হয়ে গেল। এরপরে আমরা দেখব এরপরের নিয়মটা হচ্ছে, এরপরে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স শিখব। তোমরা সবাই জানো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হচ্ছে শেষে নোট অফ ইন্টিগ্রেশন থাকে। তাই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস করার নিয়ম আমি একটু আগে বলছি যে অক্সিলারি ভার্ব অবশ্যই সাবজেক্টের আগে বসবে। তোমরা দেখো আমি যদি বলি ইজ হি প্লেয়িং ক্রিকেট, সবাই একটু দেখো প্লেয়িং ক্রিকেট, CRICKET, এখানে এটা খুব সহজ। তুমি ধরে নাও ইজ নাই, মনে করো ইজ আছে এখানে, তাহলে তুমি কিভাবে করবে সেইভাবে করো। নিয়ম হচ্ছে ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম, কিন্তু ইজটা আগে থাকার কারণে ইজটা আগেই বসবে, এই হচ্ছে নিয়ম। তাহলে উত্তরটা কী হবে, ইজ ক্রিকেট, অবজেক্টটা আগেই ইজ লিখতে হবে। তাহলে ইজ ক্রিকেট যেহেতু কন্টিনিউয়াস, এটা বিং লাগবে, ইজ ক্রিকেট বিং প্লেড বাই হিম, এইভাবে তোমাদেরকে করতে হবে। এখন কথা হচ্ছে যদি এখানে একটা শব্দ থাকে, মনে করো হোয়াই, একটা শব্দ থাকলো হোয়াই, সেক্ষেত্রে এখানে ছোটো হাতের আই, তো হোয়াই ইজ হি প্লেয়িং ক্রিকেট, যদি এরকম হয় এখানে হোয়াট, হুইজ, হোয়েন, হাউ, হোয়ার এগুলো চেঞ্জ হবে না, এগুলো যা আছে তাই থাকবে, শুধু দুটো ক্ষেত্রে পরিবর্তন হবে। এখানে হোয়ার জায়গায় হোয়াই বসবে, দুটো ক্ষেত্রে পরিবর্তন হবে, হু থাকলে হুম, আর হুম থাকলে হু থাকলে বাই হুম, আর হুম থাকলে হু, এটা আমি আলোচনা করছি। স্টুডেন্ট এর পরের রুলটা দেখো তোমরা, বাই ছাড়া কিভাবে আমরা করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই দিচ্ছি, হি অ্যানয়েড মি, একটা দেখো সবাই, হি অ্যানয়েড মি। স্টুডেন্ট এখানে মিটা কি, একটা হচ্ছে সামন আর সামথিং। সামন মানে কোনো ব্যক্তি, তাহলে এখানে ব্যক্তি আছে, এই জন্য অ্যানয়েড পরে উইথ বসবে, এই জন্য আমি বলছি অ্যানয়েড অ্যাট সামথিং উইথ সাম অন। তাহলে এক্ষেত্রে তোমাকে লিখতে হবে আই ওয়াজ অ্যানয়েড, যেহেতু এখানে হি হলো ব্যক্তি এই জন্য উইথ হিম বসবে। কিন্তু আমরা যদি বলি হিজ বিহেভিয়ার অ্যানয়েড মি, তার ব্যবহার আমাকে বিরক্ত করলো, তার বিহেভিয়ারটা কিন্তু সামথিং, তাহলে কি হবে, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার, এইভাবে। আবার যদি বলি হি প্লিজড মি, স্টুডেন্ট সব জায়গায় তো তোমরা বাই দিয়েই শিখছো, কিন্তু আজকে অ্যাডভান্স রুলের মধ্যে এটা গুরুত্বপূর্ণ রুল আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোথায় বাই বসবে, বাইয়ের পরিবর্তে টু বসবে, অ্যাট বসবে, উইথ বসবে। দেখেন প্লিজ থাকলে কি বসে, উইথ, তখন তোমাকে যদি এখানে উইথ না হতো তুমি লিখতে আই ওয়াজ প্লিজড বাই হিম, কিন্তু এক্ষেত্রে বাই হবে না, আই ওয়াজ প্লিজড উইথ হিম, এইভাবে তোমাকে করবে। তাহলে বন্ধুরা মোটামুটি আজকে অ্যাডভান্স রুল আমরা যেগুলো শিখলাম, এখানে ভিডিওটা তোমরা দেখতে পাবে, এবং আমি মনে করি তোমাদের যারা একটু অ্যাডভান্স রুল শিখতে চাও তাদের এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকার আসবে। এবং পরবর্তী ভিডিওতে ভিডিও নাম্বার 4 ভয়েস পার্ট 4, ওটার মধ্যে আরও এক্সট্রা কিছু রুল অ্যাড করা হবে। এই 4টে ভিডিও দিয়ে ভয়েসটা আমি আলোচনা করেছি। আশা করি এই 4টে ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে আশা করা যায় যে ভয়েস নিয়ে যে তোমাদের একটা টেনশন, এটা অনেক অংশেই দূর হবে। সবাইকে ভালো রাখুক, নিরাপদে থাকি, সবাইকে অভিনন্দন জানিয়ে আর নেক্সট ভিডিও দেখার অনুরোধ করে আজকের মতো শেষ করছি। দিস আর অল ফর টুডে, থ্যাংক ইউ অল।